এখন সবথেকে গুরুত্বপূর্ণ কথা, অনেকের ভিডিওতে 1,000, 2,000 এবং কি 3-4 হাজার পর্যন্ত ভিউ আসে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না কেন? আচ্ছা, তুমি একটা চ্যানেল সামলাতে অনেক হিমশিম খাও, কিন্তু সে জায়গায় বড় বড় ইউটিউবারগুলো 20 থেকে 30টা চ্যানেল খুলে, আবার সবগুলোতেই মনিটাইজ পায়, আবার সেগুলো থেকে ডলার আর্ন করে। সবগুলোতেই মোটামুটি ভালোই ভিউ হয়, আর মোটামুটি সবগুলোতেই ভালোই সাবস্ক্রাইবার থাকে। কিন্তু তারা এটা কিভাবে করে? তারা কি কোনো ইউটিউবের সিক্রেট বা হিডেন সেটিং জানে, নাকি সেগুলো তারা অনেক টাকার বিনিময়ে তারা ভিউ এবং সাবস্ক্রাইবার কিনে? আজকে ভিডিওতে এইটাই জানবো যে তারা কিভাবে এতগুলো চ্যানেল মনিটাইজ করে এবং সবগুলো থেকে ডলার আর্ন করে। আজকে ভিডিওটি করার আগে আমিও জানতাম না যে কিভাবে এগুলো করা হতো বা এই হিডেন সিক্রেটগুলো কী। আমিও জানার পর অবাক যে আসলে কি ইউটিউবে এতগুলো হিডেন সিক্রেট আছে যার ফলে মনিটাইজ পাওয়া যায় এত সহজে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। পার্ট 1। আসলে কি বড় বড় ইউটিউবারদের কাছে কোনো ম্যাজিক আছে? তারা কিভাবে জানে যে কোন টপিকটা ভাইরাল হবে? আসলে আমরা কি করি, ভিডিও ছাড়ার পর দেখি যে ভিডিওতে 10 থেকে 5টা ভিউ কতক্ষণের মধ্যে হচ্ছে। আসলে আমরা এই জিনিসটা জানি না যে ইউটিউবে ভিডিও তখনই ভাইরাল হয় যখন সেটা ভাইরাল টপিকের উপর বানানো হয়। আসলে তারা বড় বড় ইউটিউবার যারা আছে তারা অনেক আগে থেকে রিসার্চ করে, অনেক আগে থেকে অ্যানালাইজ করে একটা ভিডিও বানায়। তারা একটা ভিডিও বানাতেই কমপক্ষে 7 থেকে 8 দিন লাগিয়ে দেয়, তবুও ওরা কোয়ালিটিতে ফোকাস করে আর অনেক ভালো একটি ভিডিও উপহার দেয় তাদের দর্শকদের সামনে। কিন্তু আমরা সেটা করি না। আমরা আমরা শুধু ফোকাস দিই ভিউতে, যে কে কতজন ভিউ দিচ্ছে বা কি কেমন কি করতেছে। আসলে আমরা কোয়ালিটির উপর ফোকাসই দিই না। আসলে আমাদের মেন কথা হলো আমাদের ফোকাস দিতে হবে ভিডিওতে। আর কমপক্ষে একটা ভিডিও বানানোর আগে অনেক রিসার্চ করতে হবে, অ্যানালাইজ করতে হবে, কারণ কোনো কিছু অ্যানালাইজ ছাড়া হবে না। তাই কোনো কিছু ভিডিও বা কোনো কিছু টপিকের ওপর কোনো কিছু বানাতে চাইলে কন্টেন্ট, আগে আমরা ডিপ থিঙ্ক করব, তারপর আমরা ভিডিওটি বানাবো আর অ্যানালাইজ করে দেখবো যে এটা ভাইরাল হওয়ার চান্স আছে কি না। তাহলে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর ঠিক এই সিক্রেটটি ফলো করে বড় বড় ইউটিউবারগুলো। সেকেন্ড পার্ট, আমরা ভাবি যে তারা 10 থেকে 12টা চ্যানেল কীভাবে খুলে একসাথে, কীভাবে তারা এইগুলো চ্যানেলগুলোর উপর কাজ করে। আসলে তারা 10 থেকে 12 জন এর একটি গ্রুপ মেম্বার। তারা আসলে অনেক গ্রুপে বিভক্ত হয়, তারা কাজগুলো করে। যেমন কেউ এডিটিং, কেউ থাম্বনেল এডিটিং, কেউ স্ক্রিপ্ট লিখে, কেউ ডেসক্রিপশন, কেউ সিইও করে। এসব বিভিন্ন কাজে তারা ভাগ হয়ে তারা করে। আর আমরা ভাবি যে তারা একসাথে অনেকগুলো করে। আসলে যারা বড় বড় ইউটিউবার আছে তারা অনেকগুলো টিমে ভাগ হয়ে এই কাজগুলো করে থাকে। আসলে তারা অনেক বড় হয়েছে, আগে তারা ছোট ছিল, তারপর তারা অনেক বড় হয়েছে। তাই আমাদের মন নিরাশ করে লাভ নাই, আমরাও ইনশাল্লাহ একদিন বড় হব। আর আমরাও তাদের মতন একদিন বড় একটি গ্রুপ খুলতে পারবো কি না জানি না, কিন্তু আমরা চেষ্টা করবো অবশ্যই। ইনশাল্লাহ একদিন সফলতা পাবো। পার্ট 3, সাবস্ক্রাইবার বাড়ে না কেন? আসলে আমরা অনেক সময় ভিডিও আপলোড দেই, তখন কিছুক্ষণের মধ্যে অনেক ভিউ চলে আসে, যেমন 1K, 2K, আর কখনো কখনো 4-5K পর্যন্ত ভিউ চলে আসে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না। কেন সাবস্ক্রাইবার বাড়ে না? আসলে এই বিষয়টা যদি আলোচনা করতে যাই, তাহলে একটা বিষয় মাথায় আসে যে আমরা কখন সাবস্ক্রাইবার করি। আমরা যখন একটা ইউটিউবারকে সাবস্ক্রাইবার করি, তখন আমরা কী দেখে সাবস্ক্রাইব করি, যে আমাদের ভবিষ্যতে কাজে লাগবে কি লাগবে না। আসলে এই জিনিসটাই আমাদের ফলো করতে হবে, কারণ আমরা তখনই একটা মানুষকে সাবস্ক্রাইব করি যখন আমাদের ওই মানুষটাকে এর পরিবর্তে যে যতগুলো ভিডিও বানাবে সেগুলো আমাদের কাজে লাগবে, বা যে চ্যানেলে আমরা ভিডিও দেখব বা যে চ্যানেলে আমরা সাবস্ক্রাইব করব ওই চ্যানেলটার জন্য আমাদের ভালো লাগতে হবে। আর এর পরবর্তীতে ওই ভিডিওগুলো আমরা দেখব বা আমাদের দেখার আগ্রহ থাকবে, তখনই আমরা ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করি বা করব। তাই আমাদের উচিত যে যেরকম চ্যানেল আমরা সাবস্ক্রাইব করব ওই রকম চ্যানেল আমাদেরকে ওইভাবে চ্যানেল মেড করতে হবে। মানে আমাদের মন মানসিকতা যেমন, যে আমরা যে চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করব, ধরুন আপনি ফুড ব্লগের চ্যানেল করেন, তাহলে আপনি কোন চ্যানেলকে ভালোবাসবেন বা কোন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যেগুলো আপনার কাজে লাগবে? আপনি কোনো ফুড ব্লগারের চ্যানেল সাবস্ক্রাইব করবেন? যদি করেন তাহলে হয়তো আপনার ওই ফুড ব্লগারকে অনেক ভালো লাগছে, কিন্তু এছাড়া আপনি কোনোভাবেই আপনি ফুড ব্লগারকে সাবস্ক্রাইব করবেন না। এছাড়া আরেকটা চ্যানেল হতে পারে যে ফুড কেমনে মেকিং করে, হাউ টু মেক মুরগির মাংস উইদাউট উইদাউট এনি সল্ট। তাহলে আমাদের ভিডিওটা ভিউ হবে এবং মানুষও দেখতে চাইবে। আর এর পরিবর্তে আমরা যখন এরকম নানা রকমের এক্সপেরিমেন্টওয়ালা ভিডিও বানাবো, বা এই যে রান্নার বিষয়ক যদি আমরা ভিডিও বানাবো, যেমন কিভাবে আরও নতুন নতুন হ্যাকস অ্যান্ড ট্রিক্স রান্নাতে,
কী কী করলে আমরা আমাদের রান্নাতে সুবিধা অনেক দ্রুত রান্না করতে পারবো, আবার কী কী ব্যবহার করলে আমাদের রান্নাতে কোনো ভুল হবে না, বা সঠিক পরিমাণ লবণ কীভাবে নির্বাচিত করব, বা কতটুকু লবণ দিব, এরকম ধরনের যখন ভিডিও হবে তখন মানুষ দেখতে আগ্রহ হবে। তাই আমরা কন্টেন্ট বানানোর সময় অনেক একটা মাথায় খেয়াল রাখবো যে প্রথমের দিকে আমাদের মানুষকে কিছু শিখাতে হবে, কারণ তাছাড়া মানুষ আমাদের কাছে কোনো কিছু আমাদের ভিডিও দেখবেও না, আমাদের কাছে কোনো কিছু না শিখে তোমার সাবস্ক্রাইবও করো না। তাই প্রথমের দিকে মানুষকে কিছু আপনারা টিপস অ্যান্ড হ্যাকসগুলো শেয়ার করুন ভিডিওর মাধ্যমে, তাহলে মানুষগুলো আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব। পার্ট 4, দ্য মেইন পার্ট অ্যান্ড দ্য লাস্ট পার্ট। আসলে এই পার্টে আমি আলোচনা করব যে ইউটিউবারদের বড় সিক্রেট। আসলে ইউটিউবারদের বড় সিক্রেট বলতে কোনো সিক্রেটই নেই, কিন্তু আসল সিক্রেট হইলো যে তারা মানুষকে কিভাবে আকর্ষণ করে, এটাই তাদের বড় একটা সিক্রেট। আসলে মানুষ কিভাবে কোন ভিডিও দেখতে চায় এই বিষয়ের উপর তারা অনেক ডিপ অ্যানালাইজ করে, আর আপনি সেটা করেন না। আপনি আমার মতন যারা ছোটো ছোটো ইউটিউবার আছে তারা এই কাজটা করে না, পরে তাদের ভিডিওতে খুব একটা বেশি ভিউ হয় না। যেমন আপনি আমার ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেননি, আর এই কাজটি বড় ইউটিউবারগুলো বুঝে আর ওরা জানে যে কী করলে দর্শক কীভাবে প্রথম 30 সেকেন্ডে ভিডিওটা লাইক করবে, আবার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে। আর এটাই হলো ওদের সবথেকে বড় সিক্রেট। তারা এতদিন অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতা এখন তারা কাজে লাগাচ্ছে, কিন্তু আমরা কোনো অভিজ্ঞতা অর্জন না করে আমরা ইউটিউবে অনেক বড় হতে চাই। আসলে অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু করা সম্ভবই নয়। আসলে অভিজ্ঞতা লাগবেই, আর ইউটিউবে তো সবথেকে বেশি অভিজ্ঞতা লাগবে। আমরা যখন অভিজ্ঞতা নিয়ে ইউটিউবে কাজ শুরু করবো তখন আমরা দ্রুত সফলতা পাবো। আর এই টিক্সই ফলো করে বড় বড় ইউটিউবারগুলো আসে তো বড়, কারণ তাদের আগের 3-4টা চ্যানেলে যারা অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করেছে, তারা জানে মানুষকে কীভাবে আটকে ধরে রাখতে হয়, তারা জানে মানুষকে কীভাবে ভিডিওর মাধ্যমে উলজিয়ে রাখতে হয়, তারা জানে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয়। আর এসব কিছু ফলো করেই তারা তাদের আরও 10-12টা চ্যানেলকে মনিটাইজ করে ফেলে, আর ভিউ আনায় এবং সাবস্ক্রাইবার বাড়ায়। আসলে বড় বড় ইউটিউবারদের সিক্রেট বলতে কিছুই না। আসলে আমরা মনে করি বড় বড় ইউটিউবারগুলো হয়তো ইউটিউবের অভ্যন্তরীণ বিষয়গুলো জানে, বা তারা জানে যে ইউটিউবের ভিতর কীভাবে সার্ভাইভ করতে হয়। আসলে তারা এসব কিছু কোনো কিছু জানে না। আসলে তারা অনেক বিষয় ধরে এগুলো অ্যানালাইজ করছে নিজে থেকেই। আসলে তাদেরকে কোনো কিছু জানিয়ে দেওয়া হয় না। বড় বড় ইউটিউবারগুলো ইউটিউবে কোনো টপ সিক্রেট বা হাইডেন সেটিং বলে কোনো কিছুই জানে না। আসলে আমরা মনে করি তারা হয়তো অনেক কিছু জানে বলে তারা আজকে অনেক বড় ইউটিউবার হতে পারছে। আসলে এমন কোনো কিছু না। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরাও বড় ইউটিউবার হতে পারবো। আর আপনারা সবাই দোয়া করবেন যেন আমি বড় ইউটিউবার হতে পারি ইনশাআল্লাহ।